এটা কি দেখলাম, মানে এটা শ্রুতি, এটা তো শ্রুতি হতে পারে না। আমাকে টেলিভিশনের দর্শক এই রূপে কখনো দেখেননি। আমার কাছে কখনোই ছোট চরিত্র বড় চরিত্র বলে কিছু হয় না। আমার কাছে কাজ ইজ কাজ, কারণ জীবনের প্রথম সবকিছুই ভীষণ স্পেশাল হয়, আমার কাছেও তাই। সবাইকে একটাই কথা বলবো যে মানুষ হয়তো ভাববেন যে এটা তো স্বপ্নের মতো, তো আমি সবাইকে একটাই কথা বলছি যে স্বপ্ন সত্যি হতে দেখাটা যেরকম হয়, আমার কাছে প্রথম কাজে রাখি গুলজার ম্যামের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারার এই যে সৌভাগ্যটা, সেটা এক প্রকার স্বপ্ন সত্যি হওয়ার মতো। তো স্বপ্ন দেখে সত্যি হলে যেরকম এক্সাইটমেন্টটা কাজ করে, আমার ক্ষেত্রেও সেম হয়েছে। ছোটবেলা বলতেই মনে পড়ে যে কোনো বাঁধন ছিল না, বাঁধন ছাড়া হয়ে এই যে কে আমায় দেখলো, দুটো ভিডিও করে পোস্ট করে দিল, এই চিন্তাটা নেই, ছবি তুলে ভাইরাল করে দিল, এই টেনশনটা নেই। নিজের মতো ঘোরো, নিজে আনন্দ করো, দিনের শেষে বাড়ি ফেরো, মা চিনতে পারতো না এমন বাদুড়ে রং মাখতাম। তো সেই জায়গা থেকে অনেকটা এখন একটা মাপজোপ করে তারপর জীবনটা এগোতে হয়। প্রত্যেকটা পদে পদেই খুব কেয়ারফুল থাকতে হয় যে এটুকুর বেশি করা যাবে না। কিন্তু আমি অতটা ছক বাঁধা জিনিস পছন্দ করি না এখনো, ওরকম ভাবেই কি বলবো, একদম বাঁধন ছাড়া হয়ে আমি ঘুরতে ভালোবাসি। তবে হ্যাঁ, ছোটবেলার সবটাই খুব মিস করি। ওর সাথে তো প্রত্যেক উইকেন্ডেই প্রায় যাই। এখন যেহেতু ওরও সামনে কাজ আসছে এবং আমারও যেহেতু দুটো কাজেরই পরপর প্রমোশনস এন্ড অল সবই রয়েছে, তো এই বছরটা তো কাজে কাজেই কাটবে। তো কাজেই থাকি, এটাই চাওয়া আর কি। একটা বছর আগে তো শুট করেছি, সেইগুলো এখন মুক্তি পাচ্ছে। তো এই বছরে যেন আরো অনেক ভালো কাজ করতে পারি, এটাই আশা রাখি। লাল অলওয়েজ। আমার বস নিয়ে কি বলবো, আর আলাদা করে কিছু বলার নেই। আমার বস একটা অদ্ভুত রকমের আমার কাছে আবেগ, তার কারণ জীবনের প্রথম সবকিছুই ভীষণ স্পেশাল হয়, আমার কাছেও তাই ভীষণ স্পেশাল। এবং লুকিং ফরওয়ার্ড যে কি রকম কি কাজ করেছি সেটা তো দর্শকরা বলবেন। আমার বসে পাশাপাশি ডাইনিটা নিয়ে বলছো? ডাইনি নিয়ে তো অবশ্যই ভীষণ এক্সাইটেড, কারণ আমার কাছে কখনোই ছোট চরিত্র বড় চরিত্র বলে কিছু হয় না। আমার কাছে কাজ ইজ কাজ। আমি ডাইনিতে একটি খুব ছোট ভূমিকায় অভিনয় করেছি, কিন্তু আমাকে টেলিভিশনের দর্শক এই রূপে কখনো দেখেননি। পুরোটাই একটা সাসপেন্স থাক, 14 তারিখের অপেক্ষায় রয়েছি। আমি চাই যাতে মানুষ দেখে বলেন যে এটা কি দেখলাম, এটা শ্রুতি, এটা তো শ্রুতি হতে পারে না। তো শ্রুতিকে একটা ভিন্নভাবে এক্সপ্লোর করবেন মানুষ, এটুকুই বলবো। বাকিটা তো দেখার পর আপনারা বলবেন, তারপরে আবার একটা ইন্টারভিউতে বলবো যে আমি কিরকম কিভাবে কি প্রিপারেশন নিয়েছিলাম। তো খুবই আশাবাদী, কাজটা খুবই ভালো হবে। আর মিমিদি তো তুখর একজন অভিনেত্রী, মিমিদির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অসাধারণ, আর কাজটা ভালো হবে। দোলে দর্শকদের এটাই বলবো যে রঙিন থাকুন নিজেদের মধ্যে, এই ব্ল্যাক এন্ড হোয়াইট সত্তাটাকে কাটিয়ে, যত ডিপ্রেশন আছে, চিন্তা আছে, ওভার থিঙ্কিং রয়েছে, সেগুলো বাদ দিয়ে রঙে পুরো জীবনটাকে একদম ডুবিয়ে নিয়ে নতুন ভাবে আবার যাতে সবটা শুরু করতে পারেন। প্রত্যেকটা দলেই আমি এটাই একটা মোটিভেশন নিয়ে এগোই আর কি, যে একদম রঙিন থাকবো সারাটা বছর, এটাই সবাইকে বলবো আর কি। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।